সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম কোরবানি দিন আসলে আমাদের একটা ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরই মনে করায় দেয়। কোরবানি আসলে আমাদের একটা ইতিহাস স্মরণ করাই দেয়, যে ইতিহাসটা ঐতিহাসিক ইতিহাস, একটা ঐতিহাসিক ঘটনা, যে ঘটনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য এরকম একটা ঘটনা ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ পাক আমাদের মাঝে একটা ঘটনাকে রেখে গেছেন, এই ঘটনা থেকে যেন আমরা এই কোরবানির শিক্ষা আমরা নিতে পারি। যে শিক্ষা মানব জাতির শ্রেষ্ঠত্বর শিক্ষা, এই শিক্ষা থেকে মানুষ যেন এইটাই শিক্ষা নিতে পারে যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। যেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। এই সৃষ্টির শ্রেষ্ঠত্ব যেন সে অর্জন করতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর এরকম জিলহজ মাস আসলে আমাদেরকে সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করায় দেয়। সেই ঘটনার হলো হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাকের বন্ধু রূপে গ্রহণ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বন্ধু বানিয়েছিলেন কেন? উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বড় বড় অগ্নি পরীক্ষা নিয়েছেন, ওনা থেকে অনেক বড় বড় পরীক্ষা নিয়েছেন। ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অগ্নি পরীক্ষা দেওয়ার পরে অনেক বড় বড় কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ পাক ওনা থেকে নিয়েছে। এই পরীক্ষায় উনি কি করেছে? পাশ করেছে, উত্তীর্ণ হয়েছে, উনি কামিয়াব হয়েছে। উনি জাইদ মুমতাজ নাম্বার পেয়েছে। কি নাম্বার? মুমতাজ নাম্বার, A+ পেয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বন্ধু বানিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে অনেক পরীক্ষা দিয়েছিলেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে রব্বে করিম তাকে বন্ধু বানিয়ে নিয়েছিলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমরা তো আমাদেরকে যত বড় পরীক্ষা নিবে না, আমাদেরকে যদি ছোট্টখাটো পরীক্ষা নেয়, আর এই পরীক্ষাগুলি যদি আমরা আল্লাহ পাকের জন্য দিয়ে থাকি, আল্লাহ পাক আমাদেরকে এরকমভাবে সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ আমাদেরকে প্রদান করবেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনভাবে আল্লাহ পাকের বন্ধু, এরকমভাবে আমরা যদি আল্লাহ পাকের ইব্রাহিম যা করেছিলেন আমরা যদি তা ওইরকমভাবে করতে পারি, আমরাও আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। কোরবানি প্রতি বছর এরকম স্মরণ করায় দেয়। আসলে কোরবানির অর্থ হলো ত্যাগ স্বীকার করা, ত্যাগ।
আলামিন খারাপ দাঁড়াই থাকে ওর পাশে না না ঘুমাইয়া সন্তান করছে এখন পয়সা পয়সা ঘুমায় যার চোখ লাল হয়েছে ওরে দাঁড়ে পড়ে কোরবানি ত্যাগ স্বীকার করা আবিধানিক অর্থে আর পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশুকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জবাই করে দেওয়া তাকে কোরবানি বলা হয়। কোরবানি মানে হলো গোশত খাওয়া না, কোরবানি মানে হলো নিজের মালের ত্যাগ স্বীকার করা, মালের প্রতি যে মায়া, সম্পদের প্রতি যে মায়া, ভালোবাসা, আকর্ষণ, যে সম্পদ আমার সব, সম্পদ আমাকে বাঁচিয়ে রাখবে, সম্পদ আমাকে জীবিয়ে রাখবে, সম্পদ আমার সুখ শান্তি দেওয়ার মালিক, নিজের সম্পদের প্রতি আমাদের একটা আকর্ষণ আর মায়া ভালোবাসা, এইগুলি যে আসলে সম্পদ আমার কোনো কিছু না। আল্লাহ বলেছেন যে সমস্ত সম্পদের চাইতে দুনিয়ার সমস্ত ছেলে সন্তান, পরিবার পরিজন, আত্মীয় স্বজন যত সম্পদ আছে সমস্ত সম্পদের মধ্যে হইল আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা। এই কথা বোঝানোর জন্যই আল্লাহ পাক কোরবানির নির্দেশ দিয়েছেন আদম জাতিকে, মানব জাতিকে। প্রত্যেকটা জাতির মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করিয়া এই পর্যন্ত সব যুগে, সব বছরে, সব জাতির মধ্যে কোরবানির প্রচলন আছে। কোরবানি মানে আল্লাহ পাকের সন্তুষ্টি ও আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা হলো কোরবানি শিক্ষা। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়েছিলেন, এই জন্য আল্লাহর খলিল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটকাল থেকে, একদম ছোটকাল থেকেই দুনিয়াতে আসার আগ থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দেওয়া শুরু করেছেন। পরীক্ষা দিতে 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 শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা 120 বছর বয়সে একটা সন্তান দান করেছিলেন। সেই সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল একটু বড় হয়েছে, হাঁটাচলা করতে পারে, 7 থেকে 8 বছর বয়সের হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আদেশ করলেন, নির্দেশ করলেন, ও আমার বন্ধু খলিল, আমি তোমাকে আবার আরেকটা বার্ষিক পরীক্ষা নিতে চাই। কি পরীক্ষা? বার্ষিক পরীক্ষা নিতে চাই। তুমি পাস করো না ফেল করো এটা আমি দেখতে চাই। আল্লাহ পাক তো ভালো করে জানে আমার বন্ধু খলিলুল্লাহ পরীক্ষায় পাস করবে। তারপর পরীক্ষা করলেন। সন্তান যখন 8 বছর 10 বছর বয়স, হাঁটা চলা করে, বাবার সাথে কাজে যায়, বাজার করে নিয়ে আসলে বাজারটা আলগায়া করে নিয়ে যায়, কোথাও কাজে যায়, বাবার সাথে কাজে যায়, সহযোগিতা করে, ওই সন্তানকে আদর করে সুহাগ দিয়ে ভালোবাসা দিয়ে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ফেরেশতারা বললেন, ও আল্লাহ, আপনার বন্ধু খলিলুল্লাহ তো আপনার দুস্থ নয়, আপনার বন্ধু নয়। সে যখন সন্তানের বন্ধু, তার সন্তানকে মহব্বত করে, ভালোবাসে, আদর করে, সন্তানকে আদর করে, মহব্বত করে, ভালোবাসে, সে তো আপনার বন্ধু না, আপনার দুস্থ না, আপনার খলিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমাদের কথাটা যথার্থ না, তোমাদের কথাটা সঠিক না। তাহলে তারপর চলো ওখান দেবো। তোমার কথাটা কি না, আপনার কথাটা, তোমাদের কথাটা সঠিক না। আমার দুস্থকে আমি বিশ্বাস করি, আমি জানি সে আমার জন্য সব কিছুই করতে পারে। ফেরেশতারা বললেন, যদি আপনি তাই হয়ে থাকে, আমরা জানি আপনাকে ভালোবাসে না, সে সন্তানকে ভালোবাসে। যদি আপনাকে সন্তানকে বেশি ভালোবাসে, আপনাকে বেশি ভালোবাসে না,
তাহলে আপনি পরীক্ষা নিয়ে দেখেন, দেখবেন যদি পরীক্ষা উত্তীর্ণ হয় তাহলে আপনি তাকে রুস্তু বানিয়ে দিবেন, দেখবেন সেই পরীক্ষায় ফেল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা শুনো, আমি আল্লাহ তাকে পরীক্ষা নেব, পরীক্ষায় 100% সে পাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইব্রাহিমকে স্বপ্নে দেখালে, ইব্রাহিম আমি যে তোমাকে একটা প্রিয় জিনিস দান করেছি, তোমাকে যে একটা প্রিয় জিনিস দান করেছি, আমি তো দেখি তোমার ওই প্রিয় জিনিসটাকে তুমি আদর করো, সম্মান করো, ভালোবাসা দাও, মহাব্বত করো। আসলে ওই প্রিয় জিনিসটা তোমার কাছে প্রিয় নাকি আমার আদেশটা প্রিয়, আমি তোমাকে একটু দেখতে চাই। তোমার প্রিয় জিনিস আমার রাহে, আমার রাস্তায়, আমার নৈকট্য অর্জনের জন্য, সওয়াবের নিয়তে, আমার ভালোবাসা পাওয়ার জন্য ওই প্রিয় জিনিসটা আমাকে তুমি দিয়ে দাও, আমি তোমার কাছে চাই। ওই প্রিয় জিনিসটা আমাকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্ন যুগে দেখাইলেন। স্বপ্ন যুগ দেখাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় জিনিসটা আমাকে, তোমার কাছে আমি চাই, আমাকে তুমি দান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠিয়া স্বপ্ন যুগে সবকিছু দেখিয়া, নবীদের স্বপ্ন ওয়াহী, নবীদের স্বপ্ন শরীয়তে দলিল, নবীরা যা দেখে সব সঠিক হয়, আমরা যা দেখি তা সঠিক নয়। আমাদের উপরে শয়তান দেখায়, আমাদের ফেরেশতারা দেখায়, আমরা নিজের কল্পনায় স্বপ্ন দেখি, দিনের বেলা যা কল্পনা করি, রাতের বেলা তাই স্বপ্ন দেখি। সুতরাং যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে, তুমি পূজা মঙ্গলে সাপকে ধূপ দাও, এরকম ভাবে ওই পুরুষের মধ্যে, ওরকম ভাবে ওই মাতার মধ্যে তুমি গুরু দাও। এরকম স্বপ্নদের ব্যক্তি দেখে ওই স্বপ্নটা কি না সত্য না, এরা মিথ্যাও হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের স্বপ্ন দেখাইলেন, যেভাবে দেখাইলেন ওইভাবেই পালন করলেন। ইব্রাহিমকে বললেন, আপনার প্রিয় জিনিসটা আমার রাখে, আপনি কুরবানি করে দেন, আমাকে আপনি দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের উনি বড় সম্পদশালী ছিলেন, অনেক টাকার মালিক ছিলেন, অনেক বিলিয়ন টাকার মালিক ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠিয়া 100 আল্লাহ রাস্তায় কুরবানি করিয়া দিলেন। কত? 100 উট। বর্তমানে একটা উটের দাম 10 লাখ টাকা। বর্তমানে একটা উটের দাম কয় লাখ টাকা? 10 লাখ টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন উটের সবচেয়ে বড় দামি জিনিস ছিল উট। এই উট দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাইতেন, উট দিয়া মালামাল আদান প্রদান করতে এদিক সেদিক নিয়ে যাইতেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, তোমার প্রিয় জিনিসটা দাও। পরের দিন ভোর থেকে উঠে 100 উট কুরবানি করলেন। পরের দিন আবার স্বপ্ন দেখালেন, ইব্রাহিম, তোমার কুরবানি আমার রাস্তায় কবুল হয় নাই, তোমার প্রিয় জিনিসটা দিয়া দাও। আবার পরের দিন উঠিয়া ইব্রাহিম বললেন, যেহেতু উটগুলি মনে প্রিয় না, এরকম ভাবে পরের দিন আবার 100 ঘোড়া, 100 ঘোড়া আল্লাহ রাস্তায় চিন্তা করলেন। পরের দিন স্বপ্ন দেখলেন, হলো না, কুরবানি কবুল হইল না। আবার পরের দিন 100 গরু বাছাই করিয়া দামি গরুগুলি, এক একটা গরুর দাম 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা। ওরকম ভাবে বর্তমান যুগে ওই উটগুলিকে, ওই গরুগুলিকে কুরবানি করলেন, কুরবানি কবুল হলো না। চতুর্থ দিনের মাথা স্বপ্ন দেখলে ইব্রাহিম, তোমার কুরবানি আমার দরবারে কবুল হলো না, তোমার প্রিয় জিনিসটা তুমি আমাকে দিলা না, তোমার প্রিয় জিনিসটা দেয় নাই, সস্তা জিনিস দিয়েছ। তোমার প্রাণের চাইতে প্রিয়, জীবনের চাইতে প্রিয় জিনিসটা আমি তোমার কাছে চাই, সেই জিনিসটা তুমি আমার রাস্তায় তুমি কুরবানি করে দাও। ইব্রাহিমের ব্রেন ছিল বড় চাঙ্গা, তাজা ব্রেন ছিল। আমাদের ব্রেন তো হলো মুর্দা, আমরা স্বপ্ন একটা দেখলে আরেকটা পড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন যে আমার সবচেয়ে প্রিয় জিনিস 120 বছর বয়সে সন্তান হয় না। 20 বছর বয়সে আমার বিবির বয়স 99 বছর, আর আমার বয়স 120 বছর। এই বয়সে আমি একটা সন্তান পেয়েছি। আমার এখন বয়স 140 বছর। এই বয়সে আমার কাজে সহযোগিতা করবে আমার সাথী, আমার বন্ধু, আমার সবচেয়ে কাছে সেই জিনিসটার নাম হলো আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তো এটাই কি চাইতেছে। ইব্রাহিম প্রস্তুত নিয়ে নিলেন,
আমার প্রিয় সন্তানকে আমি কোরবানি করিয়া দিব। সন্তানকে কি বললেন? সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. ইব্রাহিম বলেন, ও সন্তান, ও আমার ছেলে, আমার বৎস, আমাকে আল্লাহ পাক স্বপ্নে দেখাইছে আমি যেন তোমাকে আল্লাহকে দিয়ে দেই, তোমাকে যেন আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয়। আল্লাহ তো আমার কাছে তোমারে চায়। সন্তানকে বললেন, হে সন্তান, তুমি কি বলো? সন্তান বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বললেন, ও বাবা, দুনিয়াতে অসংখ্য গণিত কোটি কোটি সন্তান থাকার পরেও আল্লাহ পাক আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হইতে আল্লাহ চেয়েছেন, আল্লাহ আমাকে চায়। আমার বড় কত বড় খুশনসিব, ভালো তকদির, আমার জন্য কত মঙ্গল আর কত ভালো। আল্লাহ আমাকে কবুল করেছে, আল্লাহর রাস্তায় আমাকে কবুল করেছে। ও বাবা, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। আমাকে যদি আপনি জবাই করে দেন, আমি এতে সন্তুষ্ট আছি। আল্লাহর রাস্তায় কোরবানি হওয়া কত জনের পক্ষে সম্ভব? আল্লাহ আমাকে কবুল করেছে, সবাইকে তো কবুল করো নাই, আপনি আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করিয়া দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের তৌফিকে হয় তুমি নামাজ পড়ো, আর রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আর হাফেজ হও, আর আলেম হও। তুমি যাই হও না কেন, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য হয়। আল্লাহ তোমাকে কবুল করেছে। আল্লাহ যদি তোমাকে কবুল না করতো, তোমার মতো সন্তান কোন রাস্তায় আছে? রাস্তায় রাস্তায় প্রস্রাব করে, পায়খানা করে। ওরা হালাল হারাম মানে না, প্রস্রাব পায়খানা করা, এরা উজু গোসল করে না, ওরা প্রস্রাব করা মানে লয় না। আল্লাহ আমাকে তোমাকে মাদ্রাসা নিয়ে হাফেজ কোরআন হওয়ার জন্য আল্লাহ তোমাকে কবুল করেছে। এটা কার উসিলা? আল্লাহ পাক কবুল করেছে। আমার বেটাগিরিতে আমি আহি নাই, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। ইব্রাহিম সন্তান ইসমাঈল বলেন, আল্লাহ আমাকে কবুল করেছেন। আমার মতো কত সন্তান দুনিয়াতে আছে, এরা তো এদেরকে আল্লাহ কবুল করে নাই, আমাকে কবুল করেছে। আমি রাজি আছি, আমাকে আল্লাহ আল্লাহর রাস্তায় কুরবানি করিয়া দেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন ইব্রাহিম যখন ইসমাঈলকে সঙ্গে লইয়া মিনার প্রান্তরে কুরবানি করতে যায়, তারা তো নজর সম্মত হইছে। বাবা বলে কুরবানি করিয়া দিব, সন্তানি বলে আমি কুরবানি হব। ফালাম্মা আসলামা, দুজন আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করলেন। কুরবানি শিক্ষা, নিজের জীবনে যত কামনা বাসনা আছে, নিজের জীবনে যত চাহিদা আছে, সমস্ত চাহিদার ঊর্ধ্বে যাইয়া নিজের জীবনে যত কামনা আর বাসনা আছে, নিজের আত্মার অনুসরণ, নিজের কলবের অনুসরণ, নিজের এরকম চাহিদার অনুসরণের ঊর্ধ্বে যাইয়া আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য, নৈকট্য অর্জনের জন্য নিজের জান আর মাল বিলীন করে দেওয়ার নাম হলো কুরবানি শিক্ষা। নিজের জান আর মাল, নিজের জমসিদের মালের প্রতি যে মায়া, মালের প্রতি যে আকর্ষণ, নিজের জানের প্রতি যে আকর্ষণ, নিজের ইচ্ছা মতো চলা, নিজের স্বাধীনভাবে চলা, একটা মজা বা আনন্দ, ওই সমস্ত জিনিসের ঊর্ধ্বে যাইয়া আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য সব কিছু বিলীন করে দেওয়ার নাম হলো কুরবানি শিক্ষা। যে ব্যক্তি নিজের কামনা বাসনা, নিজের ইচ্ছা, নিজের চাহিদা, মালের প্রতি আকর্ষণ আর মায়া, মমতা, সন্তানের প্রতি ভালোবাসা, বিবির প্রতি ভালোবাসা, সমস্ত ভালোবাসার ঊর্ধ্বে যাইয়া আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য সব কিছুকে বিলীন করে দেওয়া, সেটা হলো কুরবানি শিক্ষা। যে দিতে পারে ওই ব্যক্তি হয় আল্লাহর বন্ধু। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন,
وناديناه أن يا إبراهيم দুজন বললেন ইব্রাহিম বললেন আমি আল্লাহর রাস্তায় কুরবানি করিয়ে দেব সন্তানকে এজন্য তোমার সন্তান তোমার নয় সন্তান আল্লাহ পাক আমাকে দিয়েছে আমি আল্লাহ পাকের তোমার সন্তান আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব এতে আমি কেন কিপটামি করব আমি কেন অভিনেতা করব আল্লাহ আমাকে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই সন্তানের মালিক আমি নয় এই সন্তানের মালিক কে এজন্য নিজের সন্তানকে নিজের মতন ব্যবহার না করা দুনিয়ার কাজে না লাগানো নিজের সন্তানকে তুমি আল্লাহ পাকের কাজে লাগাইয়া দিবা এই সন্তানকে যে ব্যক্তি নাকি আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় হাফেজ হওয়ার জন্য আলেম হওয়ার জন্য দিয়ে দেয় ওই সন্তান যেন আল্লাহ পাকের কাজে লেগে গেল আল্লাহর মাল আমি আল্লাহকে দিয়ে দিয়েছি আমার বাবা আমাকে বলতেন আমরা যখন রাস্তায় বাবার সাথে ঘোরাফেরা করার জন্য গিয়েছি নানা বাড়িতে গিয়েছি নানা বাড়িতে গিয়েছি বাবা জিজ্ঞাসা বাবাকে মানুষ জিজ্ঞাসা করতেন ওই আপনার সন্তান কয়জন আপনার ছেলে কয়জন আমার বাবা বলতেন আল্লাহর মাল 5 জন আর আমরা বলি আমার সন্তান আমরা বলি কার সন্তান আমি আমার নয় আমার সন্তান আমি বাবার সন্তান নয় আমি আল্লাহ পাকের একজন গোলাম আমি আল্লাহ পাকের একজন দাস ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন কুরবানি করে দেওয়ার জন্য আমি মিনাত আমরা দুটো রওনা দিয়েছি কুরবানি করে দেব সন্তান রাজি বাবাও রাজি সন্তান রাজি বাবাও রাজি জন্য বাবা আর সন্তানের মত যদি এক হয় সন্তানের মত অভিমত সন্তানের ইচ্ছা আর বাবার ইচ্ছা যদি এক হয় তাহলে ওই সন্তান ওই সংসারটা সুখী হয় সন্তানের ইচ্ছা আর বাবার ইচ্ছা যদি এক হয় তাহলে ওই পরিবারটা কি হয় সুখী হয় বাবাও সুখী হয় বাবা বলে আমার আশা আমার পুরা হয়েছে সন্তান বলে আমি বাবার আশা আমি পুরা করেছি ওই পরিবারটাই সুখী পরিবার হয় যে সন্তান বাবার কথা শোনে না যে সন্তানের কথা বাবাও শোনে না ওই পরিবারের মধ্যে কোনদিন সুখ আছে না আল্লাহ বলেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন বাবা যেমন সন্তানকে বলেছে সন্তান রাজি হয়েছে বাবা আর সন্তান রাজি হইয়া বিরাট কুরবানি করার জন্য আর কুরবানি হওয়ার জন্য রওনা দিয়েছে শয়তানের পিছনে দিক দিয়ে বলতেছি ইসমাইলকে বলে ও ইসমাইল তোমার বাবার হাতে ছড়ি আর দাও রশি নিয়েছে তোমাকে বান্দা তোমাকে জবাব করিয়া দিবে তুমি কোথাও যাও বাবার পিছনে যাও না বাবাকে তোমাকে কি করিয়া দিবে কুরবানি করে দিব জবাই করে দিব তোমার মতন বোকার কে হতে পারে বাবার হাতে তুমি কোন হয়ে যাইবা এই জন্য তুমি যখন ভালো কাজ করতে যাবা তুমি যখন সৎ কাজ করতে যাবা শয়তান তোমার একমাত্র শত্রু তোমাকে বাধা দিবে গতকালকে পড়েছি নাই 2 নম্বর পৃষ্ঠায় না 4 নম্বর পৃষ্ঠায় সূরাতুল মুজাদালার মধ্যে 3 নম্বর পৃষ্ঠা আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন শয়তান সব সময় ক্ষতিগ্রস্ত হয় শয়তান কোনোদিন লাভবান হয় না তুমি যখন আল্লাহর রাস্তায় চলবা তুমি যখন ইসলামের রাস্তায় চলবা তোমার সবচেয়ে বড় শত্রু হলো শয়তান আর শয়তানের সবচেয়ে বড় টার্গেট হলো তুমি কারণ তুমি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবা আল্লাহ পাকের সন্তুষ্টি তুমি অর্জন করবা এই শয়তান তোমাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য সবচেয়ে বড় বাধা কত মানুষ সমাজে তোমাকে এই কথা বলে যে মাদ্রাসায় পড়া তুমি কি করবা মাদ্রাসায় পড়া তুই বাতি পাবি না মসজিদের মাসবের বেতন কম হুজুরদের বেতন কম হুজুরদের সমাজে বললো নাই হুজুরের এমাউন্টে দাম দেয় না মর্যাদা দেয় না মাদ্রাসায় পড়া তুমি কি করবা যদি কোনো ব্যক্তি কথা বলে বুঝবা আছে সবচেয়ে বড় শয়তান কথা ঠিক কি না আমি মাদ্রাসায় পড়েছি আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করার জন্য আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য আমি দুনিয়াতে কোনো মর্যাদা পাওয়ার জন্য নয় আমাকে কে দাম দিল আর না দিল কে আমাকে মর্যাদা দিল আর না দিল আল্লাহ কোরআনে একটা আয়াতে বলেছেন যে আমি মাদ্রাসায় পড়েছি তাকওয়া অর্জন করার জন্য আমি মাদ্রাসায় পড়াশোনা করি তাকওয়া অর্জন করার জন্য হাদিসে বলেছেন তাকওয়াল্লাহি রাসূলুল কুল্লি হিকমা দুনিয়াতে যত শিক্ষা আছে দুনিয়াতে যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা অর্জন করার মূল টার্গেট হইল তাকওয়া অর্জন করা আমার ভিতরে আপনার ভিতরে যদি তাকওয়া না থাকে মুত্তাকি না থাকে তাহলে এই শিক্ষার কোনো দাম নাই তুমি স্কুলে পড়ো আর মাদ্রাসায় পড়ো
তুমি যেখানে পড়ো তুমি কি করতে হবে? আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য মুত্তাকি অর্জন করা লাগবে। আর আল্লাহ পাক বলেছেন যদি কোনো ব্যক্তি মুত্তাকি হয়, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ কি বলে? ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি কোনো ব্যক্তি কি হয়? মুত্তাকি হয়। যদি কোনো ব্যক্তি কি হয়? মুত্তাকি হয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের রিজিকের ব্যবস্থা করে দেয়। এজন্য মাদ্রাসায় বললে যে খানা পাওয়া যায় না, মাদ্রাসায় বললে যে মানুষ ইজ্জত দেয় না, এটা ভুল কথা। মাদ্রাসা শিক্ষা ভুল হলো যে তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া, মুত্তাকি হওয়া। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা দুজনেই মুত্তাকি ছিলেন। এই মুত্তাকি হওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে এরকম একটা ইতিহাস রেখে গেছে, এরকম একটা ঘটনা রেখে গেছে যে ঘটনাটা এরকম হবে জিলহজ মাস আসলে আমাদের সেই ঘটনা স্মরণ হয়ে যায় যে এই কোরবানি যে তোমার জীবনের যত কামনা বাসনা যত চাহিদা আছে, সমস্ত চাহিদা এই চাহিদার যেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য হয়। যে শুধু আমি কোরবানি করলাম, পশু জবাই করলাম বস্তু পাওয়ার জন্য, বস্তু পাওয়ার জন্য না। কোরবানি মানে হলো আমার জীবনের এই মালের প্রতি আমার মায়া। এই 20,000 টাকা আমার কোরবানি করতে হবে, যদি টাকা আমার থাকে আমি অন্য একটা কাজে লাগাইতে পারবো। 1 বছর পর্যন্ত, 1 মাস আমি চলতে পারবো, আমি 1 বছর পর্যন্ত চলতে পারবো। এই যে একটা আকর্ষণ বলে, এইটাই হলো তোমার শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। শয়তান তোমার দিলের ভিতরে ঢুকে ফি সুদুরিন নাস, মানুষের দিলের ভিতরে বলে আর এই সম্পদকে বাঁচিয়ে রাখবে। কেন তুই কুরবানি করবি? আর তুই কুরবানি করবি, তোর ছেলে আছে, তোর মেয়ে আছে, মানুষের কাছে যাইবো, মানুষের বাড়ি থেকে বুঝতে আইবো, এটা কেমন দেখবে? তুই ছেলেদেরকে খাওয়ানোর জন্য, দিদিদেরকে খাওয়ানোর জন্য তুই কুরবানি দে। যদি কোনো ব্যক্তি এই নিয়তটা করে তাহলে তার কুরবানিটা বাদ। এই জন্য শয়তান আমাদেরকে খারাপ কাজের আদেশ করে। এই জন্য এই মাহে, এই জিলহজ মাসে যদি আমরা আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য এই যে কুরবানি করব, আসলে যে আমরা কুরবানি করব পশুর কল্যাণের জবাবে আমাদের হক্কানি ওলামা کرام তফসির কিতাবে এরকম ভাবে হুজুররা বলে যে আসলে তোমার নিজের জীবনে কলিজার ভিতরে, দিলের ভিতরে যে একটা দিল আছে, আত্মা আছে, আত্মমর্যাদা, আত্মগৌরব, আমি, আমার টাকা, আমার ছেলে, আমার বাড়ি, আমি এমক, আমি তেমক, আমি মর্যাদাবান, আমি দামি, এই যে একটা আত্মগৌরব, এটার মধ্যে তুমি ছবি লাগাও। নিজেকে দামি মনে করো যে আমি দামি। তুমি কি দামি? তুমি 1 ফোঁটা মাটি, 1 ফোঁটা নাপাক পানি দ্বারা তৈরি হয়েছে। মৃত্যুর পর 1 ফোঁটা গিনুত একটা লাশ, 2 দিন থাকলে দুর্গন্ধ পচা নাকে ধরবে মানুষ, বল মরার পরে নাকে ধরবে, তোমাকে মানুষ দিন না করবে। তুমি কিসের দাম? তুমি কিসের মর্যাদা? কিছুই না। এই যে একটা আত্মগৌরব, এই নিজের পশু সুলভ যে একটা ব্যবহার, যে পশুত্ব, যে আমার ভিতরে একটা পশুত্ব আছে, মানুষের শ্রেষ্ঠ যদি এই জিনিসটা আমার অন্তর থেকে বাহির করতে পারি, যে আমার জীবন যত কামনা বাসনা চাহিদা, আমি যে একটা জিনিস, এই জিনিসটা অন্তর থেকে বাহির করতে পারি হলো কোরবানি শিক্ষা। মানুষ শ্রেষ্ঠ হয় 2 কারণে। একটা হলো ফেরেশতাদের রূহ, ফেরেশতারা ভালো কাজ করতে পারে, আর পশুর স্বভাব অন্তর থেকে বাহির করা। পশু কি চায়? যে আমি খানা দানা ঘুম নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে চলার নাম পশু জিন্দেগি। যে ব্যক্তি নাকি, যে মানুষটা পশুর মতো জিন্দেগি চালায়, নিজের মতো চলে, নিজের ইচ্ছা মতো চলে, স্বাধীনভাবে চলে, না কোরআন না হাদিস না সুন্নাহ কিছুই মানে না, আল্লাহ হুকুমে দাঁড়ায় না, আল্লাহ পাকের আনুগত্যে দাঁড়ায় না, রাসূলের তরিকা সুন্নতের দাঁড়ায় না, ওই মানুষটা মানুষ হইলেও পশুর জিন্দেগি করে। এজন্য এই কোরবানি শিক্ষা মানে হলো যে আমার ভিতরে যেন পশুর কোনো আচরণ না থাকে, পশুর কোনো স্বভাব আমার অন্তরে না থেকে, এই কোরবানির উপলক্ষে আমার অন্তরে যত গুনাহ আছে, গুনার যত চাহিদা আছে, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার সম্পদের মহাব্বত, সন্তানের মহাব্বত, দিদির মহাব্বত, এইগুলি ফেলে দিতে হবে, তাই করতে হবে। তাহলে আমার ভিতরে কোরবানি শিক্ষা আসবে। নামাজের টাইম হইলে তখন আমি দুনিয়ার কাউকে আমি চিনি না, রাসূলের সুন্নতের টাইম হইলে আমি কাউকে চিনি না, আমি কাউকে জানি না, দুনিয়ার আমাকে কে সম্মান করলো আর না করলো। আমাদের সাহাবী কেরাম আলিমানি কত বড় 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 রাজা বাদশার সামনে যাইয়া রাসূলুল্লাহ সুন্নতকে দাম দিয়েছে, দুনিয়ার কোনো রাজা বাদশাকে দাম দেয়নি। আর আমরা দুনিয়ার পদমর্যাদাকে দাম দিই, দুনিয়ার ইজ্জতকে আমরা দাম দিই। আমাকে মানুষ জেনে কি বলে, মানুষ জেনে আমার কি কয়,
মানুষকে আমার আবার ইজ্জত না দে, মানুষকে আমার মর্যাদা না দে, দুনিয়ার মানুষ সবাই আমার দাম দে, সবাই আমার কথা মানিয়ে চলে, এগুলি সব শয়তানের ধোঁকা, শয়তানের প্রতারণা আর ছলনা এগুলি। আমি আল্লাহর কাজ করে নেব, রাসূলের আনুগত্য করে দেব, কার জন্য? একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, আর কার জন্য না। দুনিয়া আমাকে মানুষ পাগল বলুক আর পাগল বলুক, আমাকে কে কি বললো আর না বললো, ওইগুলি আমি